নমস্কার, ডেলি ফুড উইথ মি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে একটি ওড়িয়া রেসিপি করে দেখাবো। রেসিপিটি হচ্ছে বিরি বড়া এবং তার সাথে কাবলি ছোলার তরকারি। তবে চলুন। কাবলি ছোলা আর কালো ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। কালো ছোলার পরিমাণটা কম ছিল। ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতে লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, আদা আর রসুন কুচানো দিয়েছি এবং তার সাথে জল দিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ করে নেব। 4-5টা সিটি লাগবে। এবার দেখুন সেদ্ধ হয়ে গেল। এইদিকে আমি টমেটো কুচিয়ে নিয়েছি, সেদ্ধ হচ্ছিল ওই সময়ে, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর অন্য একটি পাত্রে সারা রাত বিউলির ডালকে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে পরিষ্কার করে গ্রাইন্ড করে নিলাম। আপনারা শিলপাটায় বেটে নিতে পারেন। এবার 10 মিনিট ধরে ফেটিয়ে নিতে হবে। ফেটানো ঠিক করে হলো কি না তা দেখার জন্য একটি পাত্রে অল্প জল নিয়ে তাতে অল্প একটু দেবেন। যদি ভেসে ওঠে তবে জানবেন ভালো করে ফেটানো হয়ে গেছে। অল্প একটু জিরা যে দানাগুলো দিয়েছি, চালের গুঁড়ো আর অল্প একটু সুজি দিলাম। 2 চামচ চালের গুঁড়ো, 2 চামচ সুজি দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি। এদিকে দেখুন কি সুন্দর বয়েল হয়ে গেছে আমার এই কাবলি ছোলাগুলো। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইদিকে পেঁয়াজ আর টমেটো ভালোভাবে কুচিয়ে নিয়েছি। একটি কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়েছি, তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর এলাচ দিলাম এবং জিরা ফোড়ন দিয়েছি। ভালো করে জিরা ফোড়নটি যখন একটু সুন্দর একটি স্মেল আসবে তখন জানবেন যে ভাজা হয়ে গেছে। তখন আদা আর রসুনের একটি পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটি দিয়ে দিলাম এবং ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে রসুনের গন্ধ চলে যায়। এবার যে কোচানো পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজগুলো অ্যাড করে নিলাম। দিয়ে পেঁয়াজ ভালো করে একটু কষিয়ে নিতে হবে। পেঁয়াজ গোল্ডেন কালার হতে হবে না, অল্প একটু কষানো হবে। তারপর টমেটোগুলো দিয়ে দিতে হবে। টমেটো দিয়ে দিয়েছি। দেখুন টমেটো দিলে একটু জল বেরিয়ে আসে। এতে অল্প পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এদিকে অন্য একটি পাত্রে আমি অল্প দই নিয়েছি, তাতে ধনে পাউডার আর হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম এবং গ্রাইন্ড করে নিলাম। এতে আপনারা লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি দিইনি। এইবার মিক্সড করে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেল। এবার যে ছোলা সেদ্ধ করে রেখেছিলাম সব ছোলাগুলো দিয়ে দিলাম। ভালো করে কষাতে হবে প্রায় 5 মিনিটের মতো। হয়ে গেলে অল্প জল অ্যাড করে তাতে গোলমরিচের গুঁড়ো দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দেখে নেবেন, দিয়ে লবণ দিয়ে দিতে হবে। লবণ দেওয়া ছিল, আর অল্প লাগলে দেবেন। এবং ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেবো। মিনিট 5 ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন একবারে সার্ভ করার মতো হয়ে গেছে এবং খুব সুগন্ধ হচ্ছে। এইদিকে যে বিউলি ডালগুলো আমি ফেটিয়ে রেখেছিলাম অল্প মাত্রায় একটি পাত্রে ঢেলে নিলাম। তাতে আমি অল্প পেঁয়াজ খুব ভালো করে কুচিয়ে নিলাম। দেখুন একবারে ছোট ছোট করে কেটে নিতে হবে। পেঁয়াজগুলো দেখুন কত ছোট ছোট করে কেটেছি। তার সাথে আদা কুচিয়ে নিয়েছি আর কারি পাতা দিয়েছি আর লঙ্কা, যে গ্রিন চিলি যাকে বলছে, সেটাও কুচিয়ে নিয়েছি।
এবং ফেটিয়ে রেখেছিলাম, আর একবার একটু ফেটিয়ে নিলাম। যত ফেটাবেন তত ভালো হবে, তাহলে সফট হবে, খেতে খুব ভালো হয়। এবং যদি এই যে অল্প একটু ইনো দিয়ে দিলাম আমি, যদি ফ্রেশ তৈরি করেন তবে ইনো লাগবে, আর যদি একদিন রেখে দেন ফার্মেন্টেশন হওয়ার জন্য তবে ইনো দিতে হবে না। এবার আমি ফ্রেশ তৈরি করছিলাম, তার জন্য অল্প একটু ইনো দিয়েছি। এই পেঁয়াজগুলো ভালো করে একটু হাতে এভাবে ক্র্যাশ করে দিয়ে দেবেন, যাতে খুব বড় বড় পেঁয়াজ হলে যখন ফ্রাই করলে ভালো ফ্রাই হবে না, সেই জন্য ছোটো ছোটো করে কাটতে হবে। কাঁচা লঙ্কা দিয়েছি দেখুন একটু বড় সাইজের, আর আদা ক্রাশ করে নিয়েছি, কারি পাতা দিলাম, আর অল্প মৌরি দিলাম, মৌরি ছড়িয়ে দিলাম, এবং আর একবার একটু ভালো করে মিক্সড করে নিতে হবে। এবার স্বাদ অনুযায়ী লবণ দেবেন। লবণ আগে দিলে ভালো হবে না, লাস্ট যখন ফ্রাই করবেন তার একটু আগে লবণ দেবেন। আগে দিলে জল বেরিয়ে আসবে এবং সে পেঁয়াজগুলো লবণ দেওয়ার পরে গলে গলে যাবে, সেজন্য ভালো হবে না। যখন ফ্রাই করবেন তখনই লবণটা দেবেন। দিয়ে দেখে নিলেন যে ভালো ফেটানো হয়েছে। এইবার অল্প অল্প মাত্রায় দিয়ে ফ্রাই করে নেবেন। আমরা ফ্রাইয়ের আগে অগ্নি দেবতাকে দিই, তার জন্য একটা দিলাম। এইবার দেখুন কীভাবে আমি নিচ্ছি, অল্প অল্প করে নিয়ে তারপর ফ্রাই করতে হবে। জল হাত করে নেবেন, জল হাত করলে হাতে আর লাগবে না, সুন্দরভাবে দিতে পারবেন। এইভাবে অল্প অল্প করে সবগুলো ফ্রাই করে নেবেন। রিফাইন্ড অয়েলে ফ্রাই করছি। কি সুন্দর ভেসে উঠেছে দেখুন। যখন দেখবেন ভেসে উঠেছে এবং গোল্ডেন কালার হয়ে গেছে, তখন জানবেন যে বড়াগুলো ফ্রাই হয়ে গেছে। এইভাবে সবগুলো ফ্রাই করে নিতে হবে। আর একবার দেখিয়ে দিলাম, জল হাত করে এইভাবে অল্প অল্প করে দেবেন। আর একবার দিয়ে দেখিয়ে দিচ্ছি, প্রথমে জল হাত করতে হবে, হাতে অল্প জল লাগাবেন, তারপর এইভাবে অল্প অল্প মাত্রায় নিয়ে ফ্রাই করে নেবেন। এবং গোল্ডেন কালার হয়ে গেলে এবং বড়াগুলো ভেসে উঠলে তেলে, তখন জানবেন যে ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এই যে বড়া উড়িষ্যাতে আলুর দম দিয়ে তারা সার্ভ করে, কিন্তু আমি আজকে আলুর দম তৈরি করিনি, আমি কাবলি ছোলার যে তরকারিটি করেছিলাম তাই আপনাদের দেখালাম। আর একদিন আমি আলুর দম করে আপনাদের দেখাবো। এই বিরি বড়া চায়ের সাথেও খেতে খুব ভালো লাগে, চা আর বিরি বড়া। দেখুন কি সুন্দর ফ্রাই হয়ে গেছে।